কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন মানুষের দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহৃত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ছবি তৈরি, লেখালেখি, অনুবাদ, সফটওয়্যারের কোড লেখা, চিকিৎসা সংক্রান্ত ছবি বিশ্লেষণ এবং আর্থিক জালিয়াতি শনাক্ত করার মতো কাজেও এআই ব্যবহার বাড়ছে। তবে এ প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে ততই এর পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। এআই চালাতে বিপুল কম্পিউটিং শক্তির প্রয়োজন হয়। এ কারণে ডেটা সেন্টারগুলোতে বিদ্যুতের ব্যবহার দ্রুত বাড়ছে। এসব ডেটা সেন্টারের যন্ত্রপাতি ঠান্ডা রাখতেও প্রচুর পানি লাগে, ফলে খরাপ্রবণ এলাকায় স্থানীয় পানির উৎসের ওপর চাপ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএর তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে ডেটা সেন্টারগুলো বছরে প্রায় 414 টেরাওয়াট ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করছে। এটি বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় 1.5%। গত 5 বছর ধরে বিদ্যুতের চাহিদা বছরে গড়ে 12% করে বাড়লেও 2025 সালে তা বেড়ে 17% হয়েছে। 2030 সালের মধ্যে ডেটা সেন্টারগুলোর বিদ্যুতের চাহিদা বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি হতে পারে। এই বিদ্যুতের বড় অংশ জীবাশ্ম জ্বালানি থেকে আসায় এআই এর ব্যবহার জলবায়ুর ওপরও প্রভাব ফেলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, একজন মানুষের এআই ব্যবহারে পরিবেশের ওপর যে প্রভাব পড়ে তা এককভাবে খুব বেশি নয়, কিন্তু বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন এআই ব্যবহার করায় সামগ্রিক প্রভাব বড় হয়ে উঠছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটার বিজ্ঞানী ইভানা দ্রবনিয়াক বলেন, ব্যক্তিগত মানুষের সিদ্ধান্ত অর্থহীন নয়, কিছু সিদ্ধান্ত মানুষের ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে পরিবেশের ওপর এআই এর চাপ কমানোর সহজ উপায় হলো প্রয়োজন না হলে এআই ব্যবহার না করা, সাধারণ তথ্য জানা, আবহাওয়ার খবর নেওয়া কিংবা নির্দিষ্ট কোনো সংবাদ বা ওয়েবসাইট খুঁজতে সাধারণ সার্চ ইঞ্জিন ব্যবহার করাই যথেষ্ট। অস্ট্রিয়ার জোহানেস কেপলার ইউনিভার্সিটির এআই বিশেষজ্ঞ গুন্টার ক্লাম্বাউয়ার এ ধরনের সাধারণ কাজে এআই ব্যবহারকে অপ্রয়োজনীয় বিলাসিতার সঙ্গে তুলনা করেছেন। এছাড়া নির্দিষ্ট কাজের জন্য বড় এআই মডেলের বদলে ছোট মডেল ব্যবহার করা যেতে পারে। গবেষণায় দেখা গেছে, ছোট ও নির্দিষ্ট কাজের মডেলগুলো বড় মডেলের তুলনায় 15 থেকে 50 গুণ কম শক্তি ব্যবহার করতে পারে। এতে মোট শক্তি খরচ প্রায় 90% পর্যন্ত কমানো সম্ভব। এআইকে সংক্ষিপ্ত উত্তর দিতে বললেও বিদ্যুৎ সাশ্রয় হয়, কারণ এআই যত বেশি লেখা তৈরি করে তত বেশি কম্পিউটিং শক্তি লাগে। গবেষণায় দেখা গেছে, উত্তরের দৈর্ঘ্য অর্ধেক করলে শক্তি ব্যবহার প্রায় 50% কমতে পারে। তাই সংক্ষেপে উত্তর দাও বা 5টি পয়েন্টে বলো, এ ধরনের নির্দেশ দেয়া যেতে পারে। অপ্রয়োজনীয়ভাবে রিজনিং মোড ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে এআই দিয়ে ছবি ও ভিডিও তৈরি করতে টেক্সটের তুলনায় বেশি শক্তি লাগে, তাই প্রয়োজন ছাড়া ছবি বা ভিডিও তৈরি না করা, কম রেজোলিউশনে শুরু করা এবং সম্ভব হলে নতুন ছবি তৈরির বদলে পুরনো ছবি সম্পাদনা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এসব পদক্ষেপ ছোট মনে হলেও কোটি কোটি ব্যবহারকারী তা অনুসরণ করলে পরিবেশের ওপর এআই এর চাপ অনেকটাই কমানো সম্ভব। এআই ব্যবহারের সুবিধা নেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিও তাই মাথায় রাখা জরুরি।